Hello everyone, this is Misha Janit and welcome back to my YouTube channel. So everyone, আজকে হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি আসবে আমার শ্বশুর বাড়িতে বিকজ আমার শ্বশুর বাড়ি থেকে আমার ফ্যামিলিকে ইফতার দাওয়াত দেওয়া হয়েছে। সো আজকে সবাই আসতেছে, আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ বিয়ের পরে হচ্ছে গিয়ে আমার প্রথম রোজা আমার শ্বশুর বাড়িতে অ্যান্ড অলসো বিয়ের পর হচ্ছে গিয়ে আমার ফ্যামিলির প্রথম দাওয়াত। দেখতেই পারতেছো আমি খুব সিম্পলের মধ্যে হচ্ছে রেডি হয়ে পড়েছি। সো এখন হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বারসদের জন্য ওয়েট করব আর যাব হচ্ছে গিয়ে রান্নাঘরে দেখতে যে কত কি প্রিপেয়ার হচ্ছে আর একটু শাশুড়িকে হেল্প করতে। সো গাইজ, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা সবাই বলতে পারেন যে তালহা কোথায়, তালহা আর বড় ভাই হচ্ছে বাহিরে গেছে, তারা জানি কি আনতে গেছে আমি কিছুই জানি না। সো বাহির থেকে অনেক কিছুই আনা হয়েছে। এখানে হচ্ছে গিয়ে প্রিপারেশন চলতেছে, এগুলো হচ্ছে গিয়ে ভাজা পোড়া আর এখানে ফালুদার জন্য জেলি। এখানে কি বিরিয়ানি আর এটা ফালুদা আর এদিকে ভেষণ পেঁয়াজু চপ সব রেডি হচ্ছে। তো গাইস এখানে হচ্ছে গিয়ে এক এক করে সব জিনিস রাখা হচ্ছে আর এই যে সেও চলে আসছে। তুমি কোথায় গেছিলা? আমি হচ্ছে গিয়ে রাকিব ভাইয়া, দেন হচ্ছে বাকি আদার্স যে রাকিব ভাইয়া, দুলাভাই, তারপর রাকিব ভাইয়া, ফিরোজ ভাইয়া, সানোর ভাইয়া, আর হচ্ছে গিয়ে তোমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম আর তোমার মার জন্য হচ্ছে একটা ড্রেস কিনতে গিয়েছিলাম, মানে আমার শাশুড়ি আমার জন্য। সো অনেক কষ্টে শাশুড়ি আমার ড্রেসটা আল্লাহ মিলাই দিয়েছে আমার চয়েসে, তাও কিনে নিয়ে আসছি। হয়তো আমার মারও পছন্দ নাও হতে পারে। আচ্ছা দেখা যাক তোমার চয়েসটা কেমন। মানে হ্যাঁ, চলো যাই দেখি ড্রেসগুলা কেমন আর কার জন্য কি কি পাঞ্জাবি আছে, চলো যাই দেখি, আনবক্সিং করি। আর কেমন লাগতেছে সবাই যে আসতেছে, ফিলিংস কেমন? আমার ফিলিংস হচ্ছে গিয়ে আমি একটা আমেজে আছি। আমাদের বাসায় আসতেছে প্রথম, আমার কাছে খুবই ভালো লাগতেছে, যেহেতু শ্বশুরবাড়ির মানুষ আসতেছে। সো দেখি ভালো কিছু করা যায় কিনা তাদের জন্য। এই দেখেন গাইস কত কাজ করতেছি ইতি, আল্লাহ গাইস এখানে হচ্ছে কি আমাদের ফালুদা রেডি আর আজকে ফালুদাটা আমি রান্না করতে পারলাম না। এত কাজ করেছি ইতি। আস্তে আস্তে দেখি মানে শাশুড়ি আম্মু রান্না করে ফেলছে। আর গাইস এখানে দেখেন, যেহেতু লেগ পিস ফার্স্ট টাইমের মতো আমার ফ্যামিলি মেম্বার আসতেছে, আমি এটা অলরেডি খেয়েছি। এটা হচ্ছে কি লেগ পিস, এখানকার অনেক অলরেডি খেয়েছে সে। অলরেডি খেয়েছি বলতে বিয়ের পরে শ্বশুর বাড়িতে রোজার মাসে খেয়েছি। আর এই যে এখানে আরেকটা, হ্যাঁ ওই জায়গা থেকে আনা হয়েছে না। এই যে গাইস দেখেন, দেখেই তো খুব ইয়ামি লাগছে। আর এখানে অনেক ইফতারি, পুরো টেবিল ইফতার দিয়ে ভরে গেছে, আর অনেক জিনিস বাকি। আর এখানে হচ্ছে বড় ভাইয়া লাচ্ছি বানাইছে। আল্লাহ রে আল্লাহ, লাচ্ছির মধ্যে কত চিনি গাইস! আল্লাহ, এটা কি দেখলাম আমি, লাচ্ছির মধ্যে এত চিনি! সো গাইস সে এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি, বাট কথা হচ্ছে তুমি আমার সাথে ম্যাচিং কেন করলা না আজকে? হ্যাঁ, তোমার রেড আমার রেড মেরুন, ম্যাচিং করব কি? আরে এক পাঞ্জাবি পরতে বারবার ভালো লাগে না, এর জন্য আর কি এই পাঞ্জাবিটা পরেছি। আজকে আমাদের ম্যাচিং করা হইলো না, তাই না? হ্যাঁ, ইটস ওকে, নেক্সট টাইম। সো এখন হচ্ছে আমরা গেস্টের জন্য অপেক্ষা করতেছি। সো গাইস এখানে হচ্ছে গিয়ে সে যেগুলো কিনে আনছে ওগুলো আমাদেরকে দেখাচ্ছে। এখানে হচ্ছে গিয়ে রাকিব ভাইয়া, সানোর ভাইয়া এবং আমার আম্মুর জন্য, এটা হচ্ছে ফিরোজ ভাইয়ের জন্য, আর এখানে আমার বাবার জন্য। ফিরোজ ভাইয়েরটা অনেক সুন্দর হয়েছে, সবার গুলোই অনেক সুন্দর হয়েছে। রাকিব ভাইয়ের জন্য আনছি। আর সানোর ভাইয়েরটাও সুন্দর, ফুল সামনের দিক থেকে পুরোটা কাজ করে, এটা শুধু কাজ চলে হাতে। আর তালহা তো হ্যান্ডমেড, তালহা তো জানে যে আমার কোন দুলাভাই কি টাইপের পরে, তো তাদের জন্য ওরকম ভাবে আনা না না হয়েছে। আমি এত কিছু জানি না। রাকিব ভাইয়ের পছন্দ নাও হইতে পারে, বাট আমাদের খুব পছন্দ হয়েছে। পাঞ্জাবিটা খুবই গর্জিয়াস। সো রাকিব ভাই হচ্ছে সামনে ইনশাআল্লাহ পড়বে ওইটা, আমি আশা করি। সানোয়ার ভাইটা হচ্ছে একদম চমলক্ষ টাইপের পাঞ্জাবি। সানোয়ার ভাই খুব মানাবে ওনাকে, মানে ওনার ভাইবের সাথে তার পাঞ্জাবিটা খুব যায়, এন্ড ফিরোজ ভাইয়ের ভাইবের সাথে তার পাঞ্জাবিটা যায়। আর এখানে হচ্ছে গিয়ে বাবার জন্য একদম সাদামাটা একটা পাঞ্জাবি আনছি, এন্ড খুবই সুন্দর এটা। মামিরটাও সুন্দর হয়েছে। আর গাইস এই হচ্ছে গিয়ে ফার্স্ট রোজা, মানে বিয়ের পরে। সেখানে আমরা সবাই মিলে হচ্ছে এখন ইফতারটা সাজাচ্ছি। এখানে সবকিছু দিয়ে খেজুর, মালটা, আপেল, তারপর তরমুজ, তারপর এখানে হচ্ছে জিলাপিও দিব, আর কি মিষ্টি আছে, আঙুর ফল। সো গাইস এখানে হচ্ছে ইফতার সব রেডি, আমাদের গেস্ট হচ্ছে এখনো জ্যামে অলমোস্ট চলে আসছে নিচে। সো একটু পর এই যে আজান দিছে আর তারা আসছে, এখন কোনো সময় হলো আসার, কি করবো, রাস্তার জ্যাম 2 ঘন্টা। মানে খুবই সুন্দর দুইটা ডালা আনা হয়েছে, আপনাদেরকে দেখাবো। আর একটু পর আসতে আম্মু, তোমার মধ্যে সবাই আমাকে ছাড়াও তো লেটই হইলো বাবা।
আম্মু আজকে লেট কে করছে? এই যে লেট এই যে করছে এই আমাদের কোনো লেট নাই লেট করছে বাবু বাবুর জন্য না, তোমার জন্য। এখন বাবুর নাম দিতেছেন না? বাবু শব্দ আম্মু আম্মু নিজেরা দোষ করে বাবুর নাম দিতেছে, দেখছো? জি না। আর গাইস আমাদের বাসায় কিন্তু ও প্রথমবারের মতো আসলো। টনিস কিচেন থেকে ডালা এসেছে, এটা হচ্ছে কাচ্চির ডালা। ওয়াও। গাইস অন্তরের উপর রাকিব ভাই হচ্ছে এখন রাস্তায় আছে, ওরাও আসতেছে সবাই। এখানে হচ্ছে কি আমাদের সব কিছু আছে। গাইস দেখেন আমাদের বাসায় চলে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সো তারা আসছে হচ্ছে একটু লেট করে। রাকিব ভাই নাকি মুড়ি খায় না, সো এখন হচ্ছে গিয়ে খাসির লেগ খাওয়া হচ্ছে। মুড়ি খাই মাঝে মাঝে একটু ও একটু খেয়ে শেষ। আমার ফ্যামিলি হচ্ছে ইফতার ডালা আনছে। এখানে হচ্ছে গিয়ে ইফতার ডালা, আর এটা হচ্ছে গিয়ে কাচ্চির ডালা। ইফতার ডালার মধ্যে কিন্তু সবকিছু আছে। এই যে দেখেন এখানে বুট আছে, এগুলা বোরহানি, এখানে হালিম আছে, তারপরে এখানে কি বলে রোস্ট আছে, পোলাও আছে, জিলাপি আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, মানে সবকিছু আছে। এত পারফেক্ট ডালাটা। এই যে দেখেন বেগুনি, আলুর চপ, এখানে কিছু ফ্রুটস আছে, এই যে ফ্রুটস, আনারস। আর এটা হচ্ছে গিয়ে কাচ্চির ডালা। সো এগুলো যদি আপনারা নিতে চান চলে যেতে পারেন টনিস কিচেনে, কোনো রকম ভেজাল ছাড়া, জাস্ট অর্ডার করবেন চলে আসবে। আর তাদের খাবারগুলো কিন্তু খুব মজা। গাইস দেখেন এখানে হচ্ছে গিয়ে 2টা আনাম মুরগি। ওয়াও। ভাই আমি আজকে মেকআপ শপিং করতে আসছি। এখানে ইট ইজ ভ্যানিটি। নো ভাই তোমার তো গাইস দেখেন এখানে অন্তর আপু আমার ভ্যানিটিতে হামলা দিছে। ও বলতেছে আমার নতুন মেকআপ নিয়ে নিবে। এগুলো এখন আমি ধরিও নাই, ইউজ করি নাই। ইউজ জিনিস নিব নাকি? আর তুমি যে হেল্প করতেছো না আপুরে, আপু নিলে তুমি কিনা দিবা? ঠিক আছে দিব নাকি? দেখতেছে এখন কি তার লাগবে। পারফিউম নিব, পারফিউম। হ্যাঁ ভাই তোমরা সব নিয়ে যাও। আমরা তো ইতির ভ্যানিটিতে আসছি না, অবশ্যই ইতির ভ্যানিটি ফার্স্ট টাইম বিয়ের পর একটা আলাদাই মজা। এই এমনি আমার ভ্যানিটি কেমন লাগতেছে তোমার? ভালোই লাগছে, গুছানো আছে না? হ্যাঁ তা বল শুনলাম তো। তার হ্যাঁ সব করে গুছিয়ে রাখে। আমি গুছায় রাখলে তার পছন্দ হয় না, সো পরে আবার সে গুছায় আমরা এগুলো। এইখান থেকে একটা নিয়ে যাব। কোনটা? বেশি কিছু নিব না এর জন্য। দেখি আমার যেটা পছন্দ হবে আমি ওইটাই নিব। তুমি কি জানো? এটা একটা সেট। এটা কিসের লিপ গ্লস নাকি? না আই আই গ্লিটার। হ্যাঁ। ওয়াও, দেন আমি তো এটাই নিব। হ্যাঁ ঈদে সাজবে তাই না? ড্রেসের সাথে ম্যাচ। আল্লাহ গাইস দেখো সবচেয়ে সুন্দরটা নিয়ে গেছে। তাহলে কি এটা নিব? না তখন তো এটাও বলবে এটাও সুন্দর। যেটা দুইটাই পছন্দ সুন্দর। সেটাই আচ্ছা থাক, তোমার পছন্দ হইছে নাও। এটাই নিব আমি। বেশি কিছু নেই নাই কিন্তু গাইস, জাস্ট একটা প্রোডাক্ট নিতে, তাও এখানে তিনটা ছিল। আমার সেট এই যে তুমি কিনা দিবা, আমি ফুল সেটটা আবার কিনবো। তাহলে ফুল সেটটা নিয়ে যাই ভাই। আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। নাও নাও নাও। তুমি কেন ভাই টাকা নষ্ট করবা? একটাই নিলাম থাক। গাইস দেখেন বাবু সালামি পেয়ে গিয়েছে, সে টাকা ধরে রাখছে সালামি। ঈদের বাসায় আসছি। ইতি হচ্ছে এখন আমাদের মাঠা নিজের হাতে বানাইছে নাকি? হ্যাঁ আমি আপনাদের জন্য স্পেশাল ভাবে বানিয়ে নিয়ে আসছি। ইতির হাতে মাঠা খাবো এখন আমরা সবাই। থ্যাংক ইউ আগে আমার দুলা বিয়ের পরে বানিয়ে কত দিয়েছিল। চেঞ্জ হয়ে গেছি দেখো, সবাইকে খাওয়াইতেছে। বাহ। কেন আগেও তো আমি বানিয়ে খাইতাম। আর এমনি বলবো। এই বাড়িতে আসলেই চেঞ্জ হয়ে গেছে। রুমটা আগে কত অগোছালো থাকতো, আর এখন এখন অগুছালো থাকলে আল্লাহ গুছাইতে জানো এই যে। তোমার ই করে দেবো তো। হ্যাঁ দেখো দেখা দেখা। না দেখে দাও, দেখে দাও। না দেখা দাও গাইস তোমার তথ্যটা ফাঁস করে দিই। না উপরে ফিট ফাস্ট তাল হাতে এটা গুছাই দিও একটু, এমন করো কেন? আমার এটা ধরতেই দেয় না। আমি ও। আমার মাথা ব্যথা দেখা করে। দাও গাইস একটু দেখো সবাই হালকা। সুন্দর না? আর এই দেখো তাল হাতটা কত সুন্দর সাজানো, দেখেছো? শুধু এইটা না, ওর এটাও দেখো। ওর অগুছালো পছন্দ না। আমার কিছু আলোচনা থাকলে আমার উপর অনেক রাগ আর আছে। ওর হচ্ছে গোছানো পছন্দ না। হ্যাঁ এটা একটা সত্যি কথা বলছো, আমার গুছানো জিনিস পছন্দ না। ও বাইরে থেকে আসে, আয়েশার ড্রেসটা খুলে ওয়াশরুম থেকে এই জায়গায়, এই যে এখানে সুন্দর। এরপর আরেকটা জুতা খুলে ওই যে ওই জায়গায়। তারপর হচ্ছে মেকআপটা নিয়ে মেকআপটা যে জায়গায় রাখার মানে আশেপাশে সরাই ছিটায় রাইখা দিয়া বাস গোয়িং। লাইট অফ করে না, এইভাবেই থাকে। না না ওই দিন এসে ছেড়ে চলে গেছে। ইতি পাই গেছে দুইজন পুরা বিপরীত। আব্বু আই নাও। একটা টিস্যু দাও। আসি টিস্যু থ্যাংক ইউ। তুমি বানাইছো ইতি? হ্যাঁ আমি বানিয়ে নিয়ে আসছি সবাইকে শেয়ার স্পেশাল। করো রেসিপিটা। এখানে আছে টক দই, হ্যাঁ পানি। গাইজ এটা কি না, ও মিথ্যা কথা বলতেছে, এর জন্য আটকে যাচ্ছে। মাম্মি তুমি তো আমার রুমে প্রথম আসলা, কেমন লাগতেছে? দেখছো তোমার মেয়ে কত গুছালো?
ভেরি গুড এরকমই তো ভালো। মামি বলে মেয়ে না ছেলে গোছালো। ছেলেও মেয়েও তো একজন গুছালেই তৈলো বাবা। তো ভালো সুন্দর হয়েছে না আম্মু? বকি সো এখন এখানে হচ্ছে ফ্যামিলি পিকচার তোলা হচ্ছে, আসো। সো এখানে আমাদের সবার জন্য চা চলে আসছে। এই যে এখানে ইতি সবাইকে এখন চা দিচ্ছে। দাও। বাবু কিনা নিব না পছন্দ করে। হ্যাঁ এই যে আমার হাতে কি হাদিয়া 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 ওই যে আপনার জামাই যায় পছন্দ করে দিয়েছে, আপনাকে হাদিয়া দিল। থ্যাংক ইউ। ওই সানোয়ারের টাকা তার কাছে দিয়ে দাও। থ্যাংক ইউ। এটা সানোর ভাইয়ের আম্মু। আমার সানোর ভাই আসে নাই দেখে সানোর ভাইয়েরটা বাবা নিয়ে যাচ্ছে। সানোর ভাইকে দিয়ে দিও। মারা আপু তো অসুস্থ, তোমার ভাইয়া তোমার আপু আসবে বলছে। কবে আসবে কবে যে এর ভিতরে আসবে, সানোয়ারের ছুটি হলে আসবে। জামাই তো ছুটি নাই, এখন তো অনেক ব্যস্ত জামাই, আমাদের শপে এখন অনেকই না। সো গাইজ এখন অন্তর পর রাকিব ভাই চলে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। কেমন লাগছে এসে? ভালোই লাগলো। ঈদের নতুন সংসার আমরা আজকে আমার রুমটা কেমন লাগলো? থ্যাংক ইউ। ওকে, চলে যাও, ওদের কাজ আছে এজন্য চলে যাচ্ছে। আবার আসবা? আঙ্কেল আন্টিকে ধন্যবাদ, রাকিবকে ইনশাআল্লাহ। ওকে, এই হচ্ছে কি মিষ্টি দই, তারপর এখানে রসমালাই, এটা অনেক মজার একটা মিষ্টি, সানা আমার ফেভারিট এখানকারটা। আর এই ফুড বাস্কেট দেখেন, এখানে খেজুর, স্ট্রবেরি, বানানা, আঙুর, কমলা, ডালিম, নাশপাতি, আপেল, তারপর হচ্ছে পেঁপে, আর অনেক কিছু আছে এখানে। এই এত সময় আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, তারপর তারা খাওয়া দাওয়া করলো, এখন চলে যাচ্ছ? আমরা চলে যাচ্ছি। চলো চলো আমাদের সাথে। কেমন লাগলো সারা রাত্রি গল্প করলাম, আমাদের গল্প এখন মাত্র 11টা বাজে। গাইজ? এত সময় গল্প করছে বলার বাইরে। পর্যন্ত দিল গল্প শেষ হবে। শেষ হবে। তাহলে থেকে যাও আজকে। ইনশাআল্লাহ ঈদের পর। আমাকে 3টে বাবু আছে বাসায়। বিড়াল। কেমন লাগলো আমার রুমটা? অনেক সুন্দর, অনেক সুন্দর। তো অনেক সুন্দর। আমার দেখছো আমি কত গুছালো? ভিডিওতে দেখছি। হ্যাঁ, আমরা সবাই জানি এবং তোমার যারা ফ্যান্স তারাও জানে যে তুমি আমার রুমটাও খুব এই যে গুছালো। আমার গুছানো ভাইটা, এই যে একদমই এমন না, আমিও গুছালো। ওকে, আবার আইসো তাহলে। টাটা। কবে যাবা? আমরাও যাব, দেখি ভেরি সুন। তুমি চলো আমাদের সাথে ইতি। আগে আমরা একসাথে আসতাম, একসাথে যাইতাম। হ্যাঁ, এখন আমার বিয়ে হয়ে গেছে যে, আজকে চলো। আগে মনে হয় আসতাম, পরে আমরা একসাথে চলে যেতাম, আর এখন তোমরা চলে যাবে, আমি থাকবো। এখানে হচ্ছে দুই বন্ধু আর এখানে দুই বান্ধবী। ফিরোজ ভাইয়ের কোলে পল্টু এত সময় ঘুমাইছিল। ওকে, টাটা, মিস করবো বাবু, টাটা। ঈদের দাওয়াত থাকলো, চলে আসো আন্টিকে আঙ্কেলকে নিয়ে। আচ্ছা, সালামি রেডি? হ্যাঁ, রেডি। আসো। ওকে এভরিওয়ান, আমার ফ্যামিলি মেম্বার সবাই হচ্ছে গিয়ে বাসায় চলে গিয়েছে। সো ফাইনালি একটু ফ্রি হইলাম। সবাই মিলে আজকে অনেক সময় গল্প করা হয়েছে, যেগুলো পার্ট ব্লগে নেওয়া হয়নি, তাও আমি চেষ্টা করছি যতটুকু নেওয়া পসিবল ততটুকু নেওয়ার। অ্যান্ড আমার ফ্যামিলির সবাই বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়িতে আসছে, তাই আমার কাছে অনেক বেশি ভাল লাগছে, দেন সবার কাছে অনেক বেশি ভাল লাগছে। অ্যান্ড অলসো অনেকদিন পর ভালো একটা টাইমও স্পেন্ড করা হয়েছে দুই ফ্যামিলির একসাথে। সো যাই হোক, ঈদের আগে হয়তো বা আবার একটা গেট টুগেদার হতে পারে, সো এটা হয়তো তোমরা দেখতে পারবা। আর সবাই হচ্ছে গিয়ে সব মিলে অনেক বিজি, যদি এটা না হয় তাহলে ইনশাআল্লাহ ঈদের পরে হবে। সো যাই হোক গাইজ, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আজকের ব্লগটা এখন এখানে এন্ডিং করে দিচ্ছি। নেক্সট ব্লগ কি আসতেছে আমি তোমাদেরকে বলে দেই। নেক্সট ব্লগ হচ্ছে আমার শপিং ব্লগ। আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং দেখাবো, ঈদে আমি কি কি ড্রেস নিতেছি। সো আর ইউ গাইজ রেডি? I hope সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।